ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধবিরতি মঙ্গলবার শেষ হচ্ছে। এরপর বুধবার থেকে ইরানে আবার হামলা শুরু করবে আমেরিকা। এজন্য আমেরিকার সর্বাধুনিক যুদ্ধজাহাজ জেরাল্ডকে আবার মধ্যপ্রাচ্যে ফিরিয়ে আনা হচ্ছে। একই সাথে কয়েক হাজার আমেরিকান সৈন্য ও যুদ্ধবিমানও ফিরে এসেছে। মঙ্গলবারের মধ্যে দুই পক্ষের মধ্যে স্থায়ী চুক্তি না হলে বুধবার থেকে আবার আক্রমণ শুরু করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, বুধবারের মধ্যে যদি কোনো চুক্তি না হয় তাহলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা। ট্রাম্প উত্তরে বলেন, যুদ্ধবিরতির মেয়াদ সম্ভবত আর বাড়ানো হবে না, কাজেই অবরোধ চলবে এবং দুর্ভাগ্যবশত আমাদের আবার বোমা ফেলা শুরু করতে হবে। I don't know. Maybe not. Maybe I won't extend it. But the blockade is going to remain. But maybe I won't extend it. So you have a blockade, and unfortunately we'll have to start dropping bombs again. ইরানের মধ্যে কয়েকটি কাণ্ড করেছে। প্রথমে তারা বলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো। এর ফলে বেশ কিছু জাহাজ প্রণালীটি পার হয়। কিন্তু আমেরিকা ইরানের বন্দরগুলো অবরোধ করায় ইরান আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ইরান জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে আমেরিকার অব্যাহত অবরোধের কারণে ইরান আবারও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছে। তবে ইরানের নিয়ন্ত্রণের দাবির মধ্যেই বেশ কিছু জাহাজ প্রণালীটি পার হয়েছে। মেরিন ট্রাফিকের স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বেশ কিছু তেলবাহী ট্যাঙ্কার জাহাজ প্রণালী অতিক্রম করছে। যদিও বাংলাদেশের জাতীয় পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী পার হতে পারেনি। হরমুজ প্রণালী একবার খোলা একবার বন্ধ করার প্রভাব পড়েছে বিশ্ববাজারে তেলের দামেও, একবার বাড়ে একবার কমে। হরমুজ খোলার খবর শুনে মধ্যপ্রাচ্যের সোনার দামও খানিকটা বেড়েছে। এদিকে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনার জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। প্রথম দফায় 11 ও 12 এপ্রিল ইসলামাবাদে আলোচনা হয়, তবে সেই আলোচনা শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। মঙ্গলবারের মধ্যে চুক্তি না হলে বুধবার থেকে আবার আক্রমণ শুরুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তারা প্রস্তুতিও শুরু করেছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড আবার মধ্যপ্রাচ্যের জলসীমায় এসেছে। এর সাথে আছে দুটি সামরিক ডেস্ট্রয়ার। মনে থাকার কথা, 8 এপ্রিল যুদ্ধবিরতির দিন প্রেসিডেন্ট ট্রাম্প কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবারের আক্রমণে ইরানের সভ্যতা ধ্বংস করা হবে। কিন্তু যুদ্ধবিরতি হওয়ায় সেই হামলা আর হয়নি। এবার আবার নতুন করে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও অজ্ঞাত স্থান থেকে কড়া বার্তা পাঠিয়েছেন। শুক্রবার ইরানে শহীদ আলী খামেনির স্মরণে দিবস পালিত হয়। এই উপলক্ষে টেলিগ্রামে পাঠানো এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী আমেরিকা এবং ইসরায়েলের দুর্বলতা বিশ্বের সামনে তুলে ধরেছে। এবার ইরানের নৌবাহিনীও তাদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ নিতে বাধ্য করবে। 28 ফেব্রুয়ারি আলী খামেনির মৃত্যুর পর থেকে মোজতবা খামেনিকে দেখা যায়নি। তিনি কেমন আছেন কেউ জানে না। তবে ট্রাম্প এবং খামেনির পাল্টাপাল্টি বক্তব্য থেকে মনে হয় আবার যুদ্ধ হলে দুই পক্ষই মরণ কামড় দিতে প্রস্তুত।